এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের যে বাড়ি থেকে শুরু করে ইন্টারভিউ রুম পর্যন্ত কী কী তোমাকে করতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। কী পদ্ধতি তুমি অবলম্বন করবে, তোমাকে কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে সেই নিয়ে আলোচনা হবে। তার সঙ্গে সঙ্গে অনেকে চিন্তিত এক্সট্রা কারিকুলামের ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে, যে এক্সট্রা কারিকুলামে কী কী ডকুমেন্টস লাগবে এবং ভেরিফিকেশনে যদি কোনো রকম ভুল হয় তাহলে কি হতে পারে, এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে। শেষ পর্যন্ত দেখো। তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হওনি, অবশ্যই অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যেটা লিঙ্ক দেখতে পাবে সেটাতে যুক্ত হতে পারো। সেটা হচ্ছে বই পাবলিশ অথবা জার্নালে বই প্রকাশ, এগুলো রয়েছে। এগুলো আমরা বর্তমানে কাজ করছি। এর ওপর তোমরা যদি চাও তাহলে বই প্রকাশ অথবা জার্নালে পত্রিকায় প্রকাশ করতে পারো। সেই নিয়ে একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমরা যুক্ত হতে পারো। গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে। তাহলে প্রথমত আলোচনা করব টেট ইন্টারভিউ কীভাবে নেওয়া হয়, বাড়ি থেকে ইন্টারভিউ রুম পর্যন্ত কী কী পদক্ষেপ তোমাকে অবলম্বন করতে হবে। প্রথমত তোমাকে যে ইন্টারভিউর সময় ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপের সময় তুমি তোমার যা যা ডকুমেন্টস আছে সেগুলো তো সাবমিট করবে। তার সঙ্গে এক্সট্রা কারিকুলামে একটা ঘর থাকবে, কারণ এক্সট্রা কারিকুলামে তোমাদের 5টা নাম্বার রয়েছে এবং সেই ঘরে তুমি যদি ইচ্ছাকৃতভাবে যে টিক দাও তাহলে কোনো সমস্যা নেই। তোমার কাছে ডকুমেন্টস নেই তাও তুমি যদি টিক দাও তাও কিন্তু তোমার কোনো সমস্যা নেই। কেন নেই একটু পর আমি তোমাকে বলছি। বেশ, এরপরে তোমার যেদিন ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ আগের দিন তোমার যদি একটু দূরবর্তী জায়গায় ইন্টারভিউ হয়, অর্থাৎ ডিপিএসসিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ডিপিএসসিতে না হয় তাহলে তো ভবনে হবে, এপিসি ভবনে। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে একদিন আগে যেতে হবে, অথবা তোমার যদি কলকাতা আশেপাশে বাড়ি হয় তাহলে তুমি তো সেই দিনই যেতে পারবে। এবার তোমার যদি ফার্স্ট শিফটে থাকে তাহলে সেরকম সময় পাবে। বলে দিচ্ছি বিষয়গুলো, খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা বিষয়। সেখানে যাবে এবং তোমার ইন্টারভিউ যেখানে রয়েছে তার কিছু ঘন্টার আগে তুমি সেখানে পৌঁছে যাবে। সেখানে পৌঁছে যাওয়ার আগে তোমাকে বাড়িতেই কিছু ডকুমেন্টস তোমাকে জেরক্স করে রাখতে হবে এবং সেই জেরক্স কপিগুলোতে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। সেলফ অ্যাটেস্টেড মানে হচ্ছে যে তোমাকে তোমার নিজের সই করতে হবে, ডেটটা লিখতে হবে। তোমাকে ফটো নিয়ে যেতে, ফটোকপিতেও তোমাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, যেটাকে নিজের সিগনেচার বলা হয়। এবং ফটোকপি পিছন দিকে তোমার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা রয়েছে সেই রোল নাম্বারটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, পরপর একটু বলে দিই তাহলে বুঝতে পারবে। তোমার যেদিন ইন্টারভিউ থাকবে, ইন্টারভিউ রিপোর্টিং টাইমের আগে 1 ঘন্টা আগে তুমি সেখানে পৌঁছে যাবে, কি 2 ঘন্টা আগে সেখানে পৌঁছে যাবে। পৌঁছে যাওয়ার পর তোমার সঙ্গে যে ডকুমেন্টসগুলো রয়েছে, অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টস প্লাস জেরক্স, সেগুলো তুমি কিন্তু ভালোভাবে একবার গুছিয়ে নেবে। মানে ডকুমেন্টসগুলোকে তুমি একদিকে সাজাবে আর যেগুলো জেরক্স রয়েছে সেগুলোকে একদিকে সাজাবে। এর ফলে কিন্তু সুবিধা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। এবার কি হয়, যখন তোমার ডকুমেন্ট স্লিপ, তোমাকে একটা স্লিপ দেওয়া হবে, তুমি একটা ভেরিফিকেশন যে রুম আছে সেই রুমে যাওয়ার আগে তোমাকে ভেরিফিকেশান স্লিপ পূরণ করতে হবে। তাই ভেরিফিকেশান স্লিপ পূরণ করার জন্য তোমাদেরকে একটা রুমের মধ্যে ডাকা হবে। সেই রুমে তোমরা ভেরিফিকেশান স্লিপটা তোমরা ফিল আপ করবে। কী কী ফিল আপ করবে? ভেরিফিকেশান স্লিপের মধ্যে তোমার নাম লিখবে, তোমার মিডিয়ামটা লিখবে, তুমি কোন মিডিয়ামের ছাত্র ছাত্রী, বাংলা, ইংরাজি না সংস্কৃত, এগুলো লিখতে হবে, লিখবে। তার সঙ্গে তোমার যে তারিখ সেই তারিখটা লিখবে। এবং তুমি যদি জেরক্স কপিগুলো সেলফ অ্যাটেস্টেড বাড়ি থেকে করে যাও তাহলে সেটা বেশি ভালো হবে, কারণ সেখানে সময় পেতে নাও পারো, আবার সেখানেও করতে পারো। তার সঙ্গে তোমার যে ফটোকপি থাকবে সেই ফটোকপিতে তুমি সিগনেচার করবে, সেলফ অ্যাটেস্টেড করবে। তার সঙ্গে এই ফটোর পিছন দিকে তুমি রোল নাম্বারে যে অ্যাডমিট কার্ডের মধ্যে যে রোল নাম্বারটা রয়েছে সেটা লিখে দেবে। এরপরে তুমি স্লিপটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে যাবে এবং এই স্লিপটা নিয়ে তুমি ভেরিফিকেশনের রুমে যাবে। অর্থাৎ এই স্লিপটা নেবে, তার সঙ্গে যতগুলো এই স্লিপের মধ্যে ডকুমেন্টস লেখা থাকবে সেই ডকুমেন্টসগুলো নেবে, অরিজিনাল নেবে প্লাস জেরক্সগুলো নেবে, দিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনের রুমে তুমি যাবে। বেশ, এই ডকুমেন্ট ভেরিফিকেশন রুমে তুমি যখন যাবে, ভেরিফিকেশন শুরু হবে একটা রুমের মধ্যে, বেশ কিছুজনকে তোমাদেরকে একসঙ্গে ডাকা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনটা খুব ভালোভাবে চেক করা হয়। তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন, তুমি যা যা দিয়েছো আর কি সেগুলো তোমার চেক করা হবে। তার সঙ্গে এক্সট্রা কারিকুলাম, বেশ এক্সট্রা কারিকুলামটা আমি একটু আলাদাভাবে একটু আলোচনা করি তাহলে সুবিধা হবে। হয়তো তোমার এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট ছিল না, কিন্তু তুমি এক্সট্রা কারিকুলামে ঘরে টিক দিয়েছিলে, এতে কিন্তু কোনো রকম সমস্যা নেই। কেন নেই? তোমার এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট যখন দেখবে যে টিক দেওয়া আছে তখন ওনারা কিন্তু দেখতে চাইবে। যখনই দেখবে তখন তুমি দেখাতে পারো তোমার যে কোনো একটা সার্টিফিকেট, যেটা তুমি তোমার মনে হচ্ছিলো যে না এটা হতে পারে, নাম্বার দিতে পারে, সেটা তুমি দেখাতে পারো, কোনো সমস্যা নেই। এবার তোমার ওই এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেটে যদি নাম্বার তুমি পাও তাহলে ওনারা সেই নাম্বারের ঘরে কিন্তু 1 লিখে দেবে যদি একটা সার্টিফিকেটের নাম্বার পাও। আর যদি না পাও তাহলে ঘরটা ফাঁকাই থাকবে আর তোমাকে তোমার ডকুমেন্টসটা ফেরত দিয়ে দেবে, যে হবে না।
এবং তোমাকে সেক্ষেত্রে তুমি একটু যদি বুঝাও ওনাদেরকে তাহলে ভালো হয়। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গিয়েছে যে যারা একটু কথা বলেছে মুখ দিয়ে যে স্যার এই ডকুমেন্টসটা হতে পারে একটু দেখুন ভালো করে, তারা কিন্তু নাম্বার পেয়েছে। ঠিক আছে, এক্সট্রা কারিকুলামের ক্ষেত্রে তোমাকে নিজে থেকে একটু উদ্যোগ নিতে হবে, কিন্তু ওনারা নাম্বার দিতে চায় না। তাই তুমি যদি একটু ভালোভাবে উদ্যোগ নাও তাহলে কিন্তু নাম্বার পাবে। কথা বলতে হবে, এমন নয় চুপচাপ থাকলে হবে না। তোমাকে দিচ্ছে না, তুমি একটু বলবে, কথা বলবে একটু, তাহলে কিন্তু পেতে পারো নাম্বার। ঠিক আছে, এবার তুমি ধরো এমন একটা সার্টিফিকেট নিয়ে গিয়েছো যে সার্টিফিকেটটা তোমার মনে হচ্ছিল যে নাম্বার পেতে পারো, এবার ওনারা বলছে যে না হবে না, নাম্বার দেওয়া যাবে না। তুমি একটু বলবে, তারপরে যদি না দেয় তাহলে তোমাকে কী করবে, সেই সার্টিফিকেট তোমাকে ঘুরিয়ে দেবে, অর্থাৎ তোমার সার্টিফিকেট তোমাকে দিয়ে দেবে, নাম্বার পাবে না। এরপরে কি হবে, এরপরে তোমাকে যে স্লিপটা ছিল সেই স্লিপটার যে ডকুমেন্টসগুলো ছিল ভেরিফিকেশন হয়ে গেল। ভেরিফিকেশন হওয়ার পরে তোমাকে সেই স্লিপটা নিয়ে ইন্টারভিউ রুমের আগে গিয়ে তোমাকে বসতে হবে এবং একজন থাকবেন, উনি তোমাকে ডেকে নেবে। শুধুমাত্র স্লিপটা নিয়ে যেতে হবে, এখানে তুমি কোনো রকম অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে পারবে না, ফর্ম নিয়ে যেতে পারবে না, কোনো রকম কিছু নিয়ে যেতে পারবে না, শুধুমাত্র তোমাকে স্লিপটা নিয়ে যেতে হবে। তাহলে এক্সট্রা কারিকুলাম নিয়ে অনেকে চিন্তিত ছিল যে স্যার আমার কাছে কিছু ডকুমেন্টস রয়েছে, গুলো আমি যদি নিয়ে যাই আর যদি না হয় তাহলে কি কোনো সমস্যায় পড়বো? না, কোনো সমস্যা নেই। তোমার সময় তোমার ডকুমেন্টসটা যদি ভ্যালিড না হয়, অর্থাৎ যদি 1 নম্বর পাওয়ার যোগ্য না হয়, তাহলে কিন্তু ওনারা ফেরত দিয়ে দেবে। এক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, আমি কনফার্ম করে বলছি বারে। বেশ, তারপরে দেখো, এরপরে তোমাকে ইন্টারভিউ রুমের সামনে তুমি বসবে স্লিপটা নিয়ে। ইন্টারভিউ রুমের সামনে বসার সময় তোমার যখন নাম ধরে ডাকা হবে, রোল নাম্বার ধরে ডাকা হবে, তখন কিন্তু তোমাকে সেখানে যেতে হবে। ইন্টারভিউ রুমে প্রবেশ করার আগে তুমি সম্বোধন করবেন ওনাদেরকে। ওনারা তোমাকে একটা লিস্ট দেবে, সেই লিস্টের মধ্যে তোমার নাম থাকবে এবং সেখানে তোমাকে সিগনেচার করতে হবে ইন্টারভিউ রুমের মধ্যে। আর স্লিপটা তোমাকে দেখাতে হবে, স্লিপটা ওনারা কিন্তু নিয়ে নেবে। এরপর তোমার ইন্টারভিউ শুরু হবে। ইন্টারভিউ শুরু হওয়ার সময় তোমাকে ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো করবে, তার মধ্যে কিছু প্রশ্ন রয়েছে কমন, যেগুলো তোমরা প্রত্যেকেই জানো, যে কেন শিক্ষক হতে চান, অথবা এটা জিজ্ঞেস করবে যে আপনি কোথা থেকে আসছেন, আপনার নিজের সম্বন্ধে বলুন, এখন কি করছেন। দেখো, এই প্রশ্নগুলো কমন প্রশ্ন, এগুলো তো ধরতেই থাকে, আর এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে যাবে। আর ম্যাক্সিমাম সময় পাবে তুমি 3 থেকে 4 মিনিট, এর বেশি সময় পাবে না। তার সঙ্গে তোমার রয়েছে 5 5 করে ডিভাইড রয়েছে, তোমাদের ইন্টারভিউর জন্য 10 নাম্বার রয়েছে, 5 নাম্বার রয়েছে প্রশ্ন উত্তরের জন্য এবং 5 নাম্বার রয়েছে তোমার ডেমোর জন্য। তাহলে এই 3 থেকে 4 মিনিটের মধ্যে প্রশ্ন উত্তর কনফিডেন্সের সঙ্গে বলে আসতে হবে। কনফিডেন্সটা ওনারা কিন্তু ভালো করে দেখবে। ম্যাক্সিমাম একটা ইন্টারভিউ রুমে 4 জন থাকবেন, এর বেশি কিন্তু থাকেন না। 4 জন থাকবেন, অথবা 2 জন 3 জন এরকম কিন্তু থাকতে পারে। ভয় করলে কিন্তু হবে না, ভয় করলে নাম্বার কমে যাবে। তাই এখানে তোমাদের এক্সট্রা কারিকুলার ডকুমেন্ট ভেরিফিকেশনটা ভালো করে করা হয়, কোনো চিন্তা নেই। এক্সট্রা কারিকুলার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি ডকুমেন্টস তোমার যদি না হয় তাহলে ওনারা ফেরত দিয়ে দেবে। এক্ষেত্রে এমন নয় যে তুমি ইন্টারভিউ দিতে পারবে না, তুমি ভুল করে টিক দিয়েছো, এর ফলে তুমি দেখাতে পারছো না বলে তোমাকে ইন্টারভিউ দিতে দেবে না, এমনটা কিন্তু কিছুই নয়। তুমিগুলো বললাম আমি তোমাকে, এইভাবেই তোমাদের ইন্টারভিউ হবে, কোনো সমস্যা নেই। আর তোমরা যদি আমাদের বইগুলো কিনতে চাও, ইন্টারভিউ কবে হবে সেটা নিয়ে অনেকেই চিন্তিত। ইন্টারভিউ নোটিফিকেশান ডিসেম্বরের লাস্টের দিকে আসার সম্ভাবনা এখনও রয়েছে, বারবারে বলছি। বইগুলো তুমি পারচেস করতে পারো, 4টে বই রয়েছে প্রশ্ন উত্তরের জন্য। এখানে যে 3টে বই দেখতে পাচ্ছ, এটা 5 নাম্বার তোমাদের কভার হবে এবং ডেমোর জন্য একটা বই পড়বে, অর্থাৎ মোট 10টি নাম্বার কিন্তু এই বইগুলো থেকেই কভার হয়ে যাবে। এবার কমন পাবে, এবার তোমাকে নিজেকে পড়তে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, এছাড়া তোমরা আমাদের ব্যাচেও ভর্তি হতে পারো যদি বইগুলো নিতে চাও। তাহলে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ ফোনপে করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এছাড়া যদি ব্যাচে ভর্তি হতে চাও তাহলে 850 টাকা ওয়ান টাইম পে করতে হবে। তোমাদের যেটা ইচ্ছা তুমি করতে পারো। আর এক্সট্রা কারিকুলাম বিষয় নিয়ে বলে দিলাম, তা কারো যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করো, 8945879829। ঠিক আছে, বিস্তারিত জানানো হবে, কোনো চিন্তা নেই, বেশি চিন্তা করার প্রয়োজন নেই। এই টেট ইন্টারভিউর জন্য খুব যে কড়াকড়ি করা হয় তা কিন্তু নয়, আর খুব যে কঠিন বিষয় সেটাও নয়। তোমরা ইন্টারভিউ দেবে, তাই তোমাদের চিন্তা হচ্ছে আর অনেকে চিন্তিত হয়ে পড়ছে কীভাবে কী করবো না করবো। এটা কঠিন কোনো ইন্টারভিউ নয়, খুব সহজ ইন্টারভিউ। তুমি যদি একটু ভালো করে কনফিডেন্সের সঙ্গে যদি বলে আসতে পারো তাহলেই যথেষ্ট হয়ে যাবে, এটাই তোমার জন্য যথেষ্ট হবে। তাই তোমাকে খুব ভালো করে নিজেকে প্রস্তুত নিতে হবে, নিজের কনফিডেন্স বিল্ড করতে হবে। আর যে প্রসেসগুলো বললাম, প্রথমত 1 ঘন্টা আগে পৌঁছে যাবে, নিজের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো জেরক্সগুলো একদিকে করবে এবং অরিজিনালগুলো একদিকে করবে, নিজের ফটোগুলো সেলফ অ্যাটেস্টেড করে রাখবে, জেরক্সগুলো সেলফ অ্যাটেস্টেড করে রাখবে। আর তুমি নিজে একটা ব্যাগ নিয়ে যাবে, সেই ব্যাগের মধ্যে জলের বোতল নিয়ে যেতে পারো, কারণ সেখানে জল খাওয়ার মানে সুবিধা খুব একটা হবে না।
তাই এবং এখানে স্লিপটা যে ফিল আপ করবে সেটা ক্যাপিটাল লেটার দিয়ে ফিল আপ করবে, ভুল করবে না। এবং কথা বলবে কনফিডেন্সের সঙ্গে, কোনো সময় তুমি কথা বলার ক্ষেত্রে বিন্দুমাত্র মানে দ্বিধাবোধ করবে না যে স্যার আমি এটা করবো কি করবো না, কিংবা এটা বলবো কি বলবো না, বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না ওনাদের সামনে। দ্বিধাবোধ করলেই কিন্তু সমস্যা। যেটা প্রয়োজন হবে, যেটা বলতে হবে জোরালো বলবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বেশ, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে।